অলরেডি গাইস 2-3টা চুমা দিয়েছে। চালু আছে তুমি কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আমরা বর্তমানে এমন এক জায়গায় আছি গাইস, এটা হলো ইন্ডিয়া, ঠিক আছে? তো দেখতেছেন আপনারা। তো এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন লোকেশন দিয়ে। আর এই যে ইন্ডিয়া যে আসছি এটার প্রমাণ হলো এই সামনে আছে, ক্যামেরা লয়ে আছো। তো অনেক ভালো লাগলো আজকে এই জায়গায় আইসা। মায়ের নামও। তো আমরা এই যে 4 জন আসছি মোট, এই যে একজন, এই যে মিম। মিম কেমন লাগতেছে ইন্ডিয়া আইসা? এই খুবই ভালো লাগতেছে। আমিও যদিও বা কুড়িগ্রাম আমার বাড়ি, প্রথম আসলাম এখানে। প্রথম আসছো না? হ্যাঁ। তো অনেক ভালো লাগতেছে। তাদের উচিত গেলাম আজকে আমি ইন্ডিয়া আসতে পারছি, ঠিক আছে ভাই? কেমন লাগতেছে? ভাই অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? কুড়িগ্রাম পাশে কিন্তু কখনো আসা হয়নি, আপনার জন্য আসা। আচ্ছা। তো আমার স্বপ্ন পূরণ করে লাগলাম, ভাইরা আজকে আমার লোক আইসে। আর ক্যামেরাম্যান গেলাম আজকে আমাদের জিয়াদ, ঠিক আছে? আজকে আমরা যে ইন্ডিয়া আসছি এটার প্রমাণ হলো কি জানেন? এই যে সামনে একটা গাড়িটা ঘুরে দেখাও, গাড়িটা দেখাও। ওই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা গেলাম ইন্ডিয়ান গাড়ি। তো দেখলে বুঝবেন আপনারা, নাম্বার প্লেটটা দেখলে বুঝবেন। তো এটা পাথর লোড করে স্থল বন্দর আসছে, এটা স্থল বন্দর না? হ্যাঁ, বঙ্গমারি স্থলবন্দর। ঠিক আছে। তো যাই হোক, সোনারহাট স্থল বন্দর কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখেন ইন্ডিয়ার গাড়িটা কয় চাকা? 10 চাকার গাড়ি না? তো আমরা বর্তমান আছি গাড়ির সামনে, যে গাড়িটা দেখেন, গাড়িটা দেখে অনেক ভালো লাগছে, মনটা জুড়ে গেল গাড়িটা দেখে। এই সামনে একটু সামনে আসো, নাম্বার প্লেটটা দেখাও, নাম্বার প্লেটটা দেখাও। তো ঠিক আছে। তো এই যে গাড়িটা দেখতে দেখতে ভাঙ্গা চুঙ্গা দেওয়া গেলে কি গাড়ির টান করলাম, প্রচুর টান। বাংলাদেশি গাড়ি এটা লোক পারবো না, এটাই না। এটার ভিতরে নর্মালি মনে করেন 70 টন মাল আছে, নর্মালি পাথর আছে 70 টন, ঠিক আছে? আর আমাদের বাংলাদেশি গাড়ি এটা লোক এটা না, জীবনে পারবো না। এটা কোন কোম্পানি গাড়ি? টাটা মনে হয় না? টাটা টাটা। আর টাটা কোম্পানি গাড়ি, ঠিক আছে? 10 চাকার গাড়ি। তো এই জায়গায় আইসা অনেক ভালো লাগতেছে, স্থল বন্ধুরা। তো ভাইয়া তাহলে এবার চলে যায় না, আমার গাড়ি হলো আজকে 8:30 বাজে, জানি না লেট হইব কিনা। তারপরে আইসা দেখে গেলাম, মনটা বেশ একটা সান্ত্বনা দিলাম। ঘুরে আইসা এই জায়গায় আসার অনেক মানে অনেক আগের থেকে শখ, যে আমি 9 মাস ধরে আসেন পরিবহন চালাতে, সবাই কম বেশ জানেন। তো অনেক স্বপ্ন ছিল এই জায়গায় আসবো, তো আজকে বাইরে লেগে আসতে পারলাম, ঠিক আছে? জিয়াদ কিছু বলবো তুমি? কিছু বলার নাই? তো গাইস এই যে আমার ক্যামেরাম্যানটা একটু দেখে, আপনারা দেখেন তোদের বাইরে ক্যামেরা। তো কেমন লাগতেছে এই জায়গায় আইসা তোমার থেকে? অনেক অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে অনেক। অনেক। তো এই জায়গায় এসে কি মনে হইতেছে, মানে ভিতরে যাইতে মন চাইতেছে? ভিতরে তো যাবার মন চায়, কিন্তু যাইতে পারতাছি না, না না না। কারণ গাইস আমাদের লোকে পাসপোর্ট নাই, তো এই কারণে ভিতরে যেতে পারলাম না। তো আমরা ইন্ডিয়ার ভিতরে আছি, মানে ইন্ডিয়ার এই সাইডে যা ভিডিও করতে পারি না, কারণ ওই জায়গায় বিজিবি আছে। তো এখানে আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখাতে পারলাম না, আমরা ইন্ডিয়ার ভিতর থেকে আসতাম, ঠিক আছে? বিজিবি অনেক ভালো, আমাদের বাংলাদেশি বিজিবি। তোমার বাড়ি কই ছোট ভাই? তোমার বাড়ি কোন জায়গায়? জায়গার নাম কি? স্থল বন্দর। স্থল বন্দর। স্থল বন্দরে থাকো না? তোমার ফ্যামিলি কে জায়গায় থাকে? বাড়ি এই জায়গা? না, এনে আমার নানির বাড়ি। তোমার বাড়ি কই? আমার বাড়ি ডিবারহাট। দিবারাত। যাই হোক, এই জায়গা আমি চিনি না, কেডা কেডা চিনি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আর ইন্ডিয়ান গাড়িটা চুমা দিয়ে যায়, ঠিক আছে? কোন টাইম ইন্ডিয়া যায় বুঝেন না গাইস আপনারা। চুমা দিলে মনটা শান্তি লাগে। এই যে অলরেডি গাইস 2-3টা চুমা দিয়েছে, ঠিক আছে? কারণ অনেক ভালো লাগছে, মনটা ঝুলে গেছে ইন্ডিয়ান গাড়িটা দেখে, বাস্তবে দেখি না কখনো। এই যে আজকে আমি দেখলাম প্রথম, অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। আর কে কোন জায়গা থেকে, ইন্ডিয়ার থেকে আমার ভিডিও দেখেন আমি জানি, ইনস্টাগ্রাম আমার অনেক ফলোয়ার ইন্ডিয়ার, ঠিক আছে? ইন্ডিয়াতে যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ইন্ডিয়া থেকে কেউ ভিডিও দেখতে থাকেন। এখান থেকে আমি কাশ্মীর কয়েকগুলো কোন জায়গায় জানি দেখলাম। 65 কিলো কাশ্মীর। না না কাশ্মীর না রে মেদিগাঁও, এটা কোন জায়গায় জানি দেখলাম। শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি 165 কিলো। না না, শিলিগুড়ি শুধু 65 কিলো। ও শিলিগুড়ি 165 কিলোমিটার, আর ভুটান হলো আপনার 150 কিলোমিটার, ঠিক আছে? একবারে কাছে গাইস, এই জায়গাতে আসলাম অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ একদিন পাসপোর্ট নিয়ে আইসা আমি এই জায়গাতে বিষয় করে মানে অবৈধভাবে না বৈধভাবে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ গাইস।